হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো কিশোর পিউ ব্লগ। আর কিশোর পিউ ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে একটা অনেক দিন পর নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা ছিল আমাদের নবান্নের দিনের ভিডিও, মানে নবান্ন উৎসবের ভিডিও। সেই ভিডিও অনেক দিন আগেই করা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর নবান্ন উৎসব হয় অগ্রহায়ণ মাসে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সেই সময়কার ভিডিও এটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো নবান্নর দিনে সকালবেলা খুব তাড়াতাড়ির ওপর আমি রেডি হয়ে নিয়েছিলাম একটা হলুদ কালারের শাড়ি পরে। তোমরা বলো তো কীরকম লাগছিল। তো এখন আমরা পুজোর জায়গায় চলে এসেছি। এখানে আমাদের মা ষষ্ঠী পুজো হচ্ছিল, আর সোনা মাম্মাম ঘুমাচ্ছিল। ওকে ঘুম থেকে তুলিয়ে একটা জামা পরিয়ে নিয়ে চলে এসেছিলাম। ওকে নিয়ে যাওয়ার পরে এরপর আমি স্নান টান করে ওকে নতুন ড্রেস পরাবো। ওর প্রথম নবান্ন বলে কথা, তাই না? ওর কাছে তো বিশাল স্পেশাল, তার সাথে আমাদের কাছেও স্পেশাল। নবান্নর সমস্ত মেনু ওর সামনে রেখে দেবো, দেখবো ও কি করে, আর তার সাথে তোমাদেরকেও দেখাবো। বলতে বলতে সোনাইয়ের কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর সোনাইয়ের এই ড্রেসটা আজকে ওকে আমি নতুন পরাবো। এই গেঞ্জিটা মানে খুব সুন্দর একটা কালার, এই জন্য আমি রেখেই দিয়েছিলাম যে এই নবান্নর দিনে পরাবো বলে। দেখবে তোমরা, ওকে পরিয়ে বেশ ভালো লাগবে। ম্যাচিং করে এই সেম কালারের প্যান্টটাও কিনেছিলাম। তো দেখো তোমরা তোমাদের ছোট্ট ইশারানিকে কীরকম লাগছে। চলো এখন তাড়াতাড়ি ওকে রেডি করিয়ে নিই। আর হ্যাঁ, আজকে শুধু আমাদেরই নবান্ন না, আমার বাবার বাড়িতেও নবান্ন। তো দুই বাড়িতে নবান্ন, শ্বশুর বাড়ি বাবার বাড়ি। তাহলে তো এক্সট্রা মজা হবেই, তাই না? আমার সোনাই এখন বাড়িতে নবান্ন করে যাবে এখন দিদার বাড়িতে নবান্ন করতে। তো তোমাদেরকেও দেখতে হবে ও কতটা খাবার খায়, তাই না? ক্ষীর খায়, দেখতে হবে তো। তো চলো, আমরা ভীষণ এক্সাইটেড, কারণ সব কিছু এইবারের অনুষ্ঠানগুলো আমার সোনার কাছে প্রথম, আর আমাদের কাছেও ওকে নিয়ে প্রথম। তো ভীষণই আনন্দ হচ্ছে, কারণ এর আগের বছর ও আমার পেটের মধ্যে ছিল। আর খালি মনে হতো যে পরের বছর এরকম সময় আমাদের সোনা আমাদের কাছে চলে আসবে, আর তখন আমরা সবাই মিলে ভীষণ এনজয় করব। আর এখন তো শুধু আমরাই নই, তোমরাও আসো আমাদের সঙ্গে। কীরকম এনজয় হচ্ছে তোমরাই বলো। ছোট্ট ঈশা কিন্তু ভীষণ এক্সাইটেড আর ভীষণ খুশি খুশি মুডে রেডিও হয়ে নিচ্ছে, একটুকু দুষ্টুমি করে না। আমার সোনা খুব ভালো মেয়ে, তাই তো? তো চলো এখন দেখো, ওকে বডি লোশন মাখিয়ে দিয়েছি, বডি লোশন মাখিয়ে ওকে ড্রেস পরিয়ে দিয়েছি। দেখো তোমরাই বলো তো এই জামাটা প্যান্টটা পরে আমার সোনাকে কীরকম লাগছে। আবার হ্যাঁ, আজকে কিন্তু ও শ্যাম্পুও করেছে। আজকে স্পেশাল দিন বলে কথা, একটু শ্যাম্পু একটু সাজুগুজু না করলে কি হয়? সাজুগুজু তো করতেই হবে। তো এই জন্য দেখো চুলটাকে আমি কত সুন্দর করে আঁচড়ে দিচ্ছি। আমার সোনায় কিন্তু চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আমাদের গ্রাম সাইডে এই নবান্ন উৎসবটা কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব কাছের একটা উৎসব আর খুব ভালোবাসার একটা উৎসব। তোমরা কার কার বাড়িতে এই ধরনের উৎসব হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও তো। আমরা কিন্তু এই নবান্ন উৎসবে খুবই আনন্দ করি। আর ছোট্ট সোনাটাকে একটা মাথায় হেয়ার ব্যান্ডও পরিয়ে দিয়েছি, এটাও কিন্তু ম্যাচিংই ছিল, সেম কালারের। আজকেই প্রথম পরালাম। এটা কিন্তু ওর অন্নপ্রাশনে, মানে ওর দাদা ওকে গিফট করেছিল, তো তখন তো অনেকগুলো নিয়েছিলাম, এটার পরাইনি। এখন কাজে লেগে গেল সেম কালার। তো বলো এখন মা মেয়েকে কীরকম লাগছে? এখন তো আর নিজের দিকে অতটাও ধ্যান দেওয়া হয় না, নিজের সাজগোজ নিয়েও অত বেশি কিছু করতে পারি না। তো এই একটু সাজুগুজু করলাম নবান্নের দিনে। কীরকম লাগছে অবশ্যই জানিও কিন্তু আমাদের মা মেয়েকে। তো চলো এখন সোনাই যাবে নবান করতে। এই দেখো সোনাই নবান করতে বসে গেছে। ওকে দিয়েছি ক্ষীর, চিড়ে, ফল, মিষ্টি, সব রকম খাবার দিয়ে দিয়েছি। আর আমার সোনাই দু হাতে দুটো কলা নিয়ে কীরকম আনন্দ করছে তোমরাই দেখো না। মুখে কিন্তু একটাও দিচ্ছে না, কিন্তু সব ছড়াচ্ছে। এই যে ওর বাবাই এখন নবান করতে বসেছে, সেই কারণে ও বাবার সাথে খাবে, এটা নাকি ওর বাহানা। আর সেই বাবাই দিচ্ছে না বলে ও মেঝেতে গড়াগড়ি দিয়ে সব নেওয়ার চেষ্টা করছে। আর আমি নবান্ন করতে বসেছিলাম, অল্প কিছু খাবার নিয়েছিলাম, কারণ নবান্ন করেই আবার যেতে হবে বাড়ি। দেখো বাড়িও চলে এসেছি বলতে না বলতেই। বাড়ি এসে আবার সোনাই কিন্তু নবান্ন করতে বসে গেছে, মামা বাড়িতেও নবান্ন খাচ্ছে। তো দেখো এখানে আবার কত রকম কি সব নিয়েছে। এক বাটি ক্ষীর দিয়েছে আমার সোনা, এক বাটি ক্ষীর খাবে। এটা ওর দিদা দিয়েছে, স্পেশাল গিফট নবান্নে, এক বাটি ক্ষীর। তো দেখাই যাক কতটা খায়। তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা খাচ্ছে। খাওয়ার থেকে সব ছড়াচ্ছে, ছিটাচ্ছে। এর পরের বছর একটু একটু খেতে পারবে। তো এই ছড়ানো ছিটানোগুলো দেখতে আমার বেশ ভালো লাগছে। তোমাদের কীরকম লাগছে জানিও কিন্তু আমায়।
চলো, এরপর আমাদের নবান্ন করা হয়ে গেছে, আর এখানে মা অন্নপূর্ণার কাছে সব খাবার দেওয়া হয়। আর মা অন্নপূর্ণাকে এখন প্রণাম করে এখন যাব ভাত খেতে। এটাই তো মেন অনুষ্ঠান, মা অন্নপূর্ণাকে সব খাবার দেওয়া। আজকে তো অন্নপূর্ণা মায়ের হেসেল, আর সব খাবার এত টেস্টি হয়, সত্যি অন্য কোনো দিন এরকম টেস্ট পাওয়া যায় না। আর আমি একটু মিষ্টি জিনিস খেতে পছন্দই করি না, তো ওই কারণে ভাতটা আমার আজকের দিনে ভীষণ ভালো লাগে। কখন যে ভাত খাবো এরকমটাই মনে হয়। তোমাদের কার কার মনে হয় বলো কিন্তু। আর এই হচ্ছে আমাদের নবান্নের আয়োজন, আর এই হচ্ছে পায়েস। তো চলো, আজকে এই দুপুরবেলাটা আমরা বাবার বাড়িতে খাওয়া দাওয়া করি, আবার বিকেলবেলা বাড়ি চলে যাব, কারণ নবান্ন তো দু জায়গাতেই তো অ্যাটেন্ড করতে হবে, আর ভীষণ এনজয় করতে হবে। তোমরা তোমাদের নবান্নতে কিরকম এনজয় করো অবশ্যই জানিও। চলো, আজকে ব্লগটা কিরকম লেগেছে অবশ্যই জানিও, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। চলো, দেখা হবে নতুন ব্লগে। টাটা, বাই।